নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল রান্না করতে হবে, মানে তাড়াতাড়ি রান্না করতে আর কি হবে আর কি দুপুরে। তো কারণ বাজে হচ্ছে এখন প্রায় 11:30 মতন বেজে গেছে। রান্না তাড়াতাড়ি করে নেবো, আর রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। কারণ হচ্ছে আজকে হচ্ছে এসিটা ফিট করতে। তো এসিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দিয়ে গেছিলো। তো ওটা আর কি ইনস্টলেশন করতে আসবে আজকে। তো সেই জন্য আর কি রান্নাবান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, সেই জন্যই বললাম আর কি তাড়াতাড়ি রান্না করতে হবে। তা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আর কি ছেলে চলে এসেছিলো। ছেলে হচ্ছে ওই 10:30 সময় চলে আসে, দিয়ে ওকে খাইটাই দিয়ে আমি খাইটাই দিয়ে ওকে ছেলেকে আর কি খাইটাই দিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ নিয়েছিলাম, মাছটা কাটলাম, কেটে এঁটো বাসনগুলো মেজে টেটে নিয়ে চলে এসেছে রান্না করতে। আর দেখো কী পরিমাণে ঘামছি, ঠিক আছে? কী পরিমাণে ঘামটা হচ্ছে, এত গরম। যেমন হাওয়া তো দিচ্ছে, মেঘলা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে, কিন্তু যেন ঘাম হচ্ছে। চলো তাড়াতাড়ি রান্না করি। তো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আর কি মাছের মাথা যেটা, সেটা ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু মাথাটা বড় ছিল সেই জন্য আগে আর কি মাথাটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে বাকি মাছগুলো ভাজবো। আর এখানে দেখো হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজা করব। তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, দিয়ে আরেকটু নেড়ে দিয়ে ওটা আর কি ঢেকে দিলাম। তো চলো, আর এখানে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে। চলো আজকের মেনুটা আজকে দেখিয়ে দিই। আজকের মেনু কী কী হয়েছে চলো। এই যে এখানে হচ্ছে ভাত, ঠিক আছে না, ভাত, এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে কি বলে লতি ভাজা, আলু দিয়ে ভেজেছি, পেঁয়াজ রসুন দিয়ে লতি ভাজা। এখানে হচ্ছে মাছ, গ্রাস কাপ মাছের ঝোল। তো চলো ছেলেকে খাইনি, সবাই চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলেকে না, সবাই খাওয়া দাওয়া। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে আর কি দাদারা চলে এসেছিলো। তো আমাকে ফোন করেছিল আর কি লোকেশানটা পাঠানোর জন্য। তো লোকেশানটা পাঠিয়ে দেওয়ার পরপরই আর কি ওরা চলে এসেছিলো, মানে ওরা কাছাকাছিই ছিল। তো আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে দাদারা চলে এসেছিলো। এসে হচ্ছে দাদারা নিজেদের কাজে লেগে পড়েছে। দেখতেই পেলে এসে যে ড্রিল করছিল, আগে ড্রিল করে ওই যে গর্ত মতন ওটা করে নিয়েছে, করে ওখান দিয়ে হচ্ছে এই মেশিনের সাথে যে গ্যাস পাইপ আর ওয়াটার পাইপ যেটা, সেটা বের করে দিল। বের করে আর কি এখন আর কি ভেতরের এই মেশিনটা ঠিকঠাক করে সেট করে নিচ্ছে। সেট করে বাইরে যাবে, বাইরের যে মানে আউটডোরের যে জিনিসটা সেট হবে সেটা বাইরে আগে তারপর সেট করতে যাবে। তা চলো তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, এ দেখো চলে এসছে হচ্ছে এখন বাইরে। তা এদিক দিয়ে দাদাটা হচ্ছে ওইদিকে একটা দাদা অ্যাঙ্গেল সেট করছে, আর এদিকে একটা দাদা আরেকটা অ্যাঙ্গেল সেট করছে, মানে দুটো অ্যাঙ্গেলের ওপর আর কি এই মেশিনটা বসেছে, বাইরের মেশিনটা। তো ওই অ্যাঙ্গেলটা আর কি সেট করে নিচ্ছে দুজনে মিলে। তো মানে ওই দাদাটা ওই দিকেরটা আগে সেট করে নিয়েছে। তারপরে হচ্ছে এই দাদাটা হচ্ছে যে আর কি তোমার ইয়েটা করা হয়েছিল ওখানের জন্য আর কি আমায় বলেছিল হোয়াইট সিমেন্ট দিতে, সেটা আর কি মেখে রেখেছে, দিয়ে তারপরে লাগিয়ে দেবে। এই দাদাটার এখানে পাইপের কাজটা হয়ে গেলে আর কি। তো তারপরে ওই দাদাটা ওই পাশে অ্যাঙ্গেলটা ফিট করছিল, আর এখানে এই দাদাটা হচ্ছে এখন করছে হচ্ছে তোমার পাইপগুলো সেটিং, মানে এই মেশিনের সাথে গ্যাস পাইপটা সেট করছে। গ্যাস পাইপ আর একটা কী পাইপ আছে, মানে টোটাল 3টে পাইপ বের করেছে ওখান দিয়ে যতদূর আমি দেখলাম। তো একটা ওয়াটার পাইপ তো আছে, আর দুটো কি একটা গ্যাস পাইপ আর একটা কী পাইপ আমি বলতে পারবো না। তো যাই হোক চলো ফিট করে নিক ওরা। আর আমাকে বলেছিল যে নিচের আর কি ঘরটা তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো সেই জন্য আর কি আমি নিচে চলে এসেছিলাম, ঘরটাগুলো পরিষ্কার করে মানে ঝাড় দিয়েছি আর কি, জাস্ট ঝাড় দিয়েছি, মুছিনি। তো ওই ঝাড় দিয়ে আর কি যে তোমার ড্রিল করার পর যে গুঁড়োগুলো হয়েছিল সেগুলো ফেলতে এসেছিলাম। তো ফেলার পর দেখো তাদের ফিট করা হয়ে গেছে, করে ওপরে এসছে আমাকে দেখানোর জন্য। তো এখন দাদাটা হচ্ছে সব সেট করে নিচ্ছে আগে রিমোট দিয়ে আর কি, সেট করে নিয়ে আর কি ওদের ছবি তুলে পাঠাতে হবে। দেখো এখন হচ্ছে ছবি তুলছে, প্রথমে সেট করেছে যে সেইটার ছবি তুলছে, তারপরে নিজেকে নিয়ে আর কি সেলফি টাইপ তুলবে। তো ওই যে
ওদের আর কি কোম্পানিতে পাঠাতে হবে, যে ওরা ঠিকঠাকভাবে আর কি সেট করেছে, সেই জন্য আর কি পাঠাতে হবে। এবার আমাকে দেখিয়ে দেবে। তো ফাইনালি এসি লাগানো কমপ্লিট। তো দাদারা লাগিয়ে টাগিয়ে দিয়ে ওদের পেমেন্ট নিয়ে ওরা চলে গেছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাস আমার এসির হাওয়া এমনি কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগে, বাট বাইরে বেরোলে তো একদম গায়ে ছাকা লাগবে। কিন্তু আজকে ওয়েদারটা একটু এমনিও নরম আছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সেই কারণে ওয়েদারটা একটু নরমও আছে, মানে ঠান্ডা আছে। আর সেই কারণে আরও একটু আর কি মানে এসি চালানোর কারণে ঠান্ডা লাগছে। তো বুঝে শুনে চালাতে হবে, যেহেতু ছেলে ছোট এখন, তো সেই জন্য বুঝে শুনেই চালাতে হবে। কিন্তু এই ঘরটা আমাদের যে হারে গরম হয় সেই অনুযায়ী দেখা যাক কীভাবে কতটা চালাই, সেটা বুঝে নিয়েই চালাবো প্রথম যখন চালাবো। তো এখন হচ্ছে আমার প্রচুর কাজ আছে, ঘরটাগুলো সব ঝাড় দিয়েছিলাম, এবার হচ্ছে মুছতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।